নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাংলাদেশের একটি জনপ্রিয় রান্না, মাইট্টা আলুর তরকারি বা মেটে আলুর তরকারি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আর সবার আগে দেখে নিই তার উপকরণগুলো। এইবার রান্নায় ফিরি। প্রথমেই গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যেতেই তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আমরা ঠিক যেভাবে মাছের ঝোলে আলুর টুকরো দিই সেভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, তাই বলে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। আলুর গায়ে একটু সোনালি রং ধরলেই তুলে নেব। আচ্ছা, একটা কথা বলে রাখি, মেটে আলুর চেহারাটা দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু, আর তার সাথে উপকারীও। আপনারা যারা খাননি তারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একদম ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার আলুর টুকরোগুলো আমি তুলে নিলাম। এবার চলুন মেটে আলুগুলো বা মাইট্টা আলুগুলো ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। তাহলে এবার এগুলো তেলে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে ভেজে নেব, তবে সেই একইভাবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। আর এই আলুটা ধোয়ার সময় দেখবেন একটু বেশ পিচ্ছিল ভাব মতো হয়, তাতে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই আলুটা কিন্তু এরকমই, তবে ভাজার পরে কিন্তু সেই পিচ্ছিল ভাব একেবারেই থাকবে না। এবার একটু বেশ সময় ধরে ভেজে নিতে হবে। আপনারা দেখুন মোটামুটি কিন্তু ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে, এর বেশি ভাজা কিন্তু একদমই যাবে না। সমস্ত মেটে আলু বা মাইট্টা আলু তুলে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি আস্ত জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তবে শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। দিয়ে দিলাম দুটো তেজপাতা। ফোড়ন থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন প্রথমেই আগে এতে দিয়ে দেব জল। কেননা যেহেতু আমি গুঁড়ো মশলা দেব, তাই আগে জল দিয়ে তারপরে গুঁড়ো মশলা দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1.5 চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1.5 চামচ, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। অবশ্যই চামচটা কিন্তু ছোট চামচ। এবার খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে সামান্য চিড়ে নিয়েছি। দেখুন কষাতে কষাতে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মেটে আলুটা। এবার এই মশলার সাথে আলু আর মেটে আলুটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে দেখবেন বেশ একটা গা মাখা মতো হয়েছে। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। চাইলে কেউ ঠান্ডা জল দিতেই পারেন, তবে গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার গরম জলটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটা সুন্দরভাবে জলের মধ্যে মিশে যায়। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আগে একবার নুন দিয়ে আলু ভেজে নিয়েছি, তাই একটু মাথায় রেখে নুনটা দিতে হবে। নুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ঝোলটা যেই ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনা তুলে নিলাম। এবার দেখব আলু আর মেটে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, কেননা বেশ কিছু আলু কিন্তু গলেও গেছে, মানে মেটে আলু আর আলুও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার কিন্তু আর কিছুক্ষণ অপেক্ষা রয়েছে, তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। নিরামিষ রান্না তো, তাই একটু চিনি দিলাম, খেতে বেশ ভালো লাগবে। চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে ভালোভাবে চিনিটা মিশে যায় ঝোলের মধ্যে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই রান্নায় কোনো গরম মশলার গুঁড়ো পড়ে না, ধনেপাতার গন্ধই কিন্তু এই রান্নাকে অতুলনীয় করে দেয়। তাহলে যে কোনো নিরামিষের দিনে এই রান্না পাতে পড়লে কিন্তু গরম ভাত অনায়াসে উঠে যাবে। আপনাদের নিশ্চয়ই আজকের এই নিরামিষ রান্না ভালো লেগেছে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।